কোটিপতির মেয়ে সামান্য চাষার মেয়ে সেজে তার হবু স্বামীকে পরীক্ষা করলো। পরিশেষে কি হলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এটা তাবিন না? হ বন্ধু, তাবিনই তো মনে হচ্ছে। 2 দিন পরে তো এর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা। কসকে এই মাঠে কি করে? আরে তুই কেন দিয়ে আসছিস এই জায়গায়? আরে বাবা সমস্যা নাই, শুধু কি তোমরা করবা, আমি করতে পারি না? আরে মা, তোর তো 2 দিন পরে বিয়ে। সমস্যা নাই তো বাবা। এই ছেলে যদি আসে দেখে এরকম, তাহলে কি হবে বল? আরে না, কি বলো বাবা, আমার এগুলো করতে ভালোই লাগে। আচ্ছা মা, ঠিক আছে, তুই যা এখন যা। আমি আর একটু থাকি বাবা। আরে যা না, তুই এখান থেকে যা, এখন যা। আরে হ বেটা, আরে তাবিনই। হ, তুই কারে বিয়ে করতেছিস বেটা? এটা তো তাবিনেই। বেটা তো চাষার মাইয়ে চাষা বেটা, তুই মাথা খারাপ বেটা, মান সম্মানই চাইবো বেটা তো। ছি 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 ছি। আমি এই চাষার মেয়েকে বিয়ে করব? অসম্ভব। তোরে আমি আগেই কইছি, যাবি? এই কাদার মধ্যে, এই নোংরার মধ্যে আমি যাব? আরে চল, শিক্ষাটা দিয়ে কথা মতো জায়গা মতো যদি না যাই, ওরা পরে পোল্ট্রি নিবাম লগে। না চল। না, ওরাই এই জায়গায় আসবে। এই আঙ্কেল, এই আপনি এদিকে আসেন। আরে মা, তোরে বারবার করে কইলাম আসিস না আসিস না, আর আসছি যখন বললাম যে যা চলে যা। তোর সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে এই সেই ছেলে। তো কি হয়েছে বাবা, ও আসছে, যে আমাকে বিয়ে করবে সে এমনিতেই করবে সবকিছু দেখে। আর এটা কি খারাপ কাজ করতেছি? আমি নিজের কাছে তো করতেছি বাবা, কিছু হবে না, বাদ দাও তো, এগুলো নিয়ে টেনশন করো না। কি হলো? আসেন না কেন? ডাকতেছি না? চল মা চল, ও ডাকতেছে। দাঁড়া মা, আর একটা কথা, কোনো বেয়াদবি করিস না মা। বাবা আমি কেন ওখানে যাব? তুমি ওর নিচে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি ডাকতে হবে না, আমি ডাকতেছি। এই যে সাহেব, আপনি এদিকে আসেন, নিচে আসেন। চাষির বাচ্চার দেমাক কত দেখেছিস? আমাকেই নিচে ডাকে। আরে ওরা তো বড় লোকের ছেলে, এখানে কি কাদা মাটির মধ্যে কিভাবে আসবে? শোনো বাবা, ওরা আসলে আসবে, না আসলে না, দাদা আমাদের কিছু যায় আসে না। আসলে এখানে এসে কথা বলবে, আমি ওখানে যেতে পারবো না। আরে মা রাগ করিস না মা। তুমি বেশি কথা বলো না, ওদেরকে ডাক দাও। শোনো বাবা, আমি আবার ডাক দিচ্ছি। এই যে সাহেব শুনেন, আপনি যদি এখানে আসতে পারেন তাহলে এসে কথা বলে যান, আর না হলে আপনি আপনার রাস্তা মাপেন, আমরা যেতে পারবো না, আপনি আসেন। চাষির বাচ্চার দেমাক কত দেখেছিস? আমাকেই নিচে ডাকে। হ্যাঁ, চল তো চল, আজকে ওর দেমাকটাই দেখবো আমি। চল। এই চল। আরে চুপ চুপ চুপ। আরে মন খারাপ করবে। আরে দেখি না বিনা, তুই আর কথা বলিস না, হাসিস না। এই ছোট লোকের বাচ্চা, চাষির বাচ্চা আমার মাথা গরম করে দিছে। আমার গ্লাসটা কোথায় গেল? কত বড় নির্লজ্জ, কত বড় বেয়াদব! এই মেয়ে, আমাকে কি তোমার জোকার মনে হয়? হ্যাঁ, আমাকে দেখে কি তোমার জোকার মনে হয়? হ্যাঁ? কি করলো কামটা আমার? হাসবো না কি করবো সাহেব? আপনি কাদামাটিতে আসলেন, আমার পরেও গেলেন, আপনি আবার আমাকে বিয়ে করবেন না? বিয়ে? তোকে করবো আমি বিয়ে? এই বেয়াদব মেয়ে, হাসি বন্ধ কর। আর তোর মতো এই চাষির মেয়েকে করবো আমি বিয়ে? অসম্ভব। এই চুপ করেন আপনি। আপনি আমার সামনে এসে আবার আমার বাবাকে চাষি বলে অপমান করছেন, আপনার সাহস তো কম না? এই সাহসের দেখছিস কি তুই? হ্যাঁ, চাষি বলবো না তো কি বলবো? আর তোর বাবাকে কি আমি চুম্মা মারবো? এই আপনি আরেকবার চাষি বলবেন, আমি জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। বাবা দেখছো তুমি কত বড় একটা বেয়াদব ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছো? ছি, ব্যবহারের কোনো ঠিক নেই। কি? তুই আমার জিপ টেনে ছিঁড়ে ফেলবি? ছোট্ট লোকের বাচ্চা! বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? এই মি, তুমি কার গায়ে হাত তুললে? 2 দিন পর যে ছেলের সাথে তোমার বিয়ে হবে তুমি তার গায়ে হাত তুললে? তোমার এত বড় সাহস? এই আপনি চুপ করেন। ওর মতো একটা বেয়াদব ছেলেকে আমি বিয়ে করব? অসম্ভব। ওর তো কোনো ব্যবহারেরই ঠিক নেই, মানুষকে সম্মানই করতে জানে না ও। ওরে তো চড় একটা দিলাম, আর 2টা দেওয়া উচিত ছিল। এই তুই কি আমারে বিয়ে করবি না রে? ছোট লোকের বাচ্চা, তোকে তো আমি বিয়ে করব না। তুই তো বেয়াদব, তোর তো চরিত্রের কোনো ঠিক নাই। যে মেয়ে মানুষ হয়ে এতগুলো পরপুরুষের সাথে এসে এই মাঠে কাজ করে, তাকে করবো আমি বিয়ে? আমার এতগুলো বিষয় সয় সম্পত্তি আমি তোর হাতে তুলে দেবো? ইম্পসিবল। তুই তো একটা চাষার বাচ্চা, তুই কি বুঝবি সয় সম্পত্তি কিভাবে চালাইতে হয়? বুঝবি না। এই তুই চুপ কর। মা, আমাকে আর কত ছোট করবি রে মা? তুই একটু চুপ কর মা, একটু চুপ কর, আর আমাকে ছোট করিস না। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক! তোকে আমি কি আর ছোট করবো রে? তুই তো এমনিই ছোট লোক। এই তোরের বাচ্চা! এই বেয়াদব, চুপ কর তুই। বাবা তুমি না বলেছিলে ছেলে অনেক সুন্দর, ছেলে ভালো চাকরি করে, অনেক টাকা পয়সার মালিক? দেখছো তোমার সে পছন্দ করা ছেলের নমুনা? এই যে দেখো, চোখের সামনেই তো আছে। শুনো বাবা, কাউকে চেহারা দেখে টাকা পয়সা দেখে বিচার করবা না, তার চরিত্রটা পরীক্ষা করবা, তার ব্যবহার ভালো কিনা সেটা দেখবা। আমিও তার টাকা পয়সা ধুয়ে পানি খাবো না। ছি।
কিছুতেই বিয়ে করব না। তোকে তো আমি আমার বাড়ির কাজের ছেলেও রাখবো না রে। আর তুই না একটু আগে বলেছিলি তুই অনেক বিশাল সয় সম্পত্তি। এই চারপাশে দেখ, ভালো করে চারপাশে তাকা। এখানে যত দূর দূর চোখ যাবে সব কিছু আমাদের। টাকা ভালো করে তুই শুন, তুই যে কেমন ছেলে সেটা তোর ব্যবহারে স্পষ্ট হয়ে গেছে। তোর মতো বেয়াদব ছেলের সাথে আমি আর একটা কথাও বলতে চাই না, আমার রুচিতে বাধে। যা তুই আমার চোখের সামনে থেকে যা। এই কি হলো, যাবি না এখান থেকে? বন্ধু, যাবি না কেন মাটি মারবো? চল। যা। এই শোন, আমি যদি বেঁচে থাকি, বাপ মা মেলে তোরা যা আমার সঙ্গে করলি, আমি এর শোধ একদিন নিয়েই যা ছাড়বো। এখান থেকে যা। নিয়েই ছাড়বো এর শোধ আমি। মারে, এটা কি তুই ঠিক করলি? ওরা অনেক নামি দামি লোক রে মা, তুই এটা কাজটা ঠিক করলি না মা। কেন বাবা, তুমি এটা কি বলতেছো? তোমার কিসের অভাব বাবা? কোন দিক তোমার কম আছে বলো? তাহলে ওই ছেলে কিসের এত ভাব? এরকম টাকা পয়সা ওরা ছেলে আমার দরকার নাই বাবা। আমাদেরও তো কোনো কিছু কম নাই। এরকম ছেলে আসবে যাবে এটা কোনো ব্যাপার না বাবা। চলো তো চলো, বাড়িতে চলো।